বেশ কিছুদিন আগে হাজব্যান্ডকে ওটস চিল্লা করে খাইয়েছিলাম। তার ভিডিও পোস্ট করাতে ভালো রেসপন্স পেয়েছিলাম। তাই আজ সেই রেসিপিটা শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি আমি ওটস। ওটসটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী নেবেন। 1 কাপ ওটস নিলে তার সাথে নিয়েছি হাফ কাপ মতন সুজি। সুজিটা শুকনো কড়াইতে আমি নেড়ে নিয়েছি। এভাবে সুজি বোতলে ভরে রাখলেও পোকা ধরে যাওয়ার চান্স থাকে না। আর এই সুজিটা নিলে চট করে চিল্লাটা উঠেও যায় তাওয়া থেকে। তো আমি ওটস আর সুজিটাকে একটা পাত্রে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো দই দিয়েছি। ঘরে পাতা টক দই দিয়েছি, আপনারা বাজারের কেনা দইও দিতে পারেন। তো সেটা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম ঢাকা দিয়ে। আর এদিকে নিয়েছি গ্রেট করা গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি এবং আদা গ্রেট করা। এই সমস্ত সবজিগুলোকে আমি ওই ওটসের মিশ্রণের মধ্যে মিশিয়ে দেব। ওটস আগে কিন্তু শুধুমাত্র পশুদের খাদ্য হিসেবেই ব্যবহার করা হতো, কিন্তু পরীক্ষা করে এর পুষ্টিগুণ জানার পর সেটা এখন তো প্রত্যেক বাড়িতেই রান্না হয়। এই ব্যাটারটার মধ্যে এবারে আমি নুন, অল্প হলুদ মিশিয়ে দিয়েছি। ওটস উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এগুলো কন্ট্রোল করতে সাহায্য করে। আর আমরা তো সকলেই জানি যে ওজন কমানোর জন্য কিন্তু ওটসের ঝুড়ি মেলা ভার, কারণ অনেকক্ষণ পেট ভর্তি রাখে এবং চট করে খিদেও পায় না। কোলেস্টেরল কমাতেও ওটস ভীষণ ভালো কাজ দেয়। এর মধ্যে রয়েছে ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন B6, প্রোটিন। এটি 6 মাসের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো। তো যারা ওটস এমনি রুটি করে বা দুধ দিয়ে খেতে পারেন না, তারা এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। ওটসের ব্যাটারটাকে তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি। এরপর এক পিঠ ভাজা হলে উল্টে দিয়েছি। এভাবে আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখব এবং গ্যাসটা মাঝে মাঝে লো ফ্লেম এবং তারপর মিডিয়াম ফ্লেম করে এইভাবে ভেজে নেব। তাহলে ওটসের ভেতরে যে নরম তলতলে ব্যাপারটা থাকে সেটা থাকবে না। এতে করে চিল্লাটা খেতে প্রত্যেকেই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। শিশুদেরকে ওটস খাওয়ালে তাদের মস্তিষ্কের বিকাশ কিন্তু খুব ভালো হয়। শিশুদের রোগ প্রতিরোধেও খুবই সাহায্য করে এই ওটস। রেসিপিটা কেমন লাগলো ট্রাই করে অবশ্যই জানাবেন। তো আমি সস এবং স্যালাড সহযোগে এটা সার্ভ করেছি, চাইলে এমনিও খাওয়া যায়।